অবহেলা করাটা খুব সহজ, কিন্তু অবহেলা না করে ভালোবাসাটা খুব কঠিন। অবহেলা খুবই কষ্টদায়ক একটি জিনিস। যে মানুষটি অবহেলা পায় সে বুঝতে পারে অবহেলা কতটা কষ্টদায়ক। একটি কথা মনে রাখবেন, মাটি দিয়ে ইট বানানো খুব সহজ, কিন্তু ওই ইটটিকে মাটি বানানো অসম্ভব। যখন একটি মানুষ অধিক পরিমাণে অবহেলা পায় তখন ওই মানুষটির মন ইটের মতো শক্ত হয়ে যায়। আমরা সব থেকে বেশি অবহেলা পাই পরিবার থেকে, কারণ যখন একজন ছেলে বা মেয়ের 17 থেকে 18 বছর বয়স হয় তখন ওই ছেলে এবং মেয়ে পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। একটাবার চিন্তা করে দেখেন তো, যে মানুষ আপনাকে জন্ম দিল এবং ছোট থেকে বড় করলো, সেই মানুষগুলো একটি সময় পর আপনাকে আলাদা করে দেয় এবং ভালোবাসার বদলে অবহেলা করে। তাহলে আপনি অন্যের কাছে অবহেলার বদলে ভালোবাসা আশা করেন কেমনে? সত্যি কথা বলতে এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছুই নেই। যা আছে সেটি হলো স্বার্থ। মানুষ তখনই আপনাকে অবহেলা করবে যখন আপনি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবেন। তবে আপনি হেরে গিয়ে যতটা শিখতে পারবেন ততটা কেউ জিতেও শিখতে পারবে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। যদি মানসিক আঘাতের চিহ্ন থাকতো তাহলে দুনিয়ার সমস্ত মানুষের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাইত। সমস্যাটা শুধু আপনার একার নয়, পৃথিবীতে এমন একজনও নেই যে নাকি অবহেলার শিকার হয় নাই। প্রথম সবাই সবাইকে গুরুত্ব দেয়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে গুরুত্ব দেওয়া মানুষটি অবহেলা করে। যে মানুষটি আপনাকে অবহেলা করে তার সামনে কখনোই আপনার কষ্ট প্রকাশ করা উচিত না, কারণ যদি আপনি তার সামনে কষ্ট প্রকাশ করেন তাহলে সে আপনার কষ্টতে আনন্দ পাবে এবং সে আপনাকে তার পিছনে পিছনে ঘোরাবে। তাই যে আপনাকে অবহেলা করে তার সামনে কখনোই কষ্ট প্রকাশ করবেন না। আর আপনি যদি তার দেয়া কষ্ট বলে এনজয় করা শুরু করেন তাহলে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।